ও নদীরে তুই ভাঙলে আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকালে দুপুর সাজে তোর কিনারে বসে, সকালে দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। ভাঙলে আমার ঘর তুই করলে আমায় পর, ভাঙলে আমার ঘর তুই করলে আমায় পর। ও নদীরে তুই ভাঙলে আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর। তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর, তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর। ও নদীরে তুই ভাঙলে আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকালে দুপুর সাজে তোর কিনারে বসে, সকালে দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। ভাঙলে আমার ঘর তুই করলে আমায় পর, ভাঙলে আমার ঘর তুই করলে হুজুর আসসালামু আলাইকুম। আপনি তো সুনামগঞ্জ ত্রাণ নিয়ে এসেছেন, এটা কেন একটু জানতে চাই। আসলে আমরা এখানে অবস্থান করছি সুনামগঞ্জ তাহিরপুর এবং জামালগঞ্জ এবং পশ্চিমবঙ্গ আমরা ত্রাণ দেওয়ার জন্য আমরা এসেছি। আর বিশেষ করে আপনি জানেন যে এই এলাকার দুর্গত যে অবস্থা, বিশেষ কথা হলো আপনারা জানেন যে আমি যেখান থেকে এসেছি আমার বাড়ির সামনে পানি, যে রাস্তা পানি উঠে গেছে। যদি পানি যদি উঠে যায়, আমার দৃঢ় বিশ্বাস আমরা আর বিশ্ববাসীকে বলবো এবং দেশ প্রবাসের সবাইকে বলবো, আপনারা চোখে না দেখলে বিশ্বাস হবে না। এবং সবচেয়ে বড় কথা, এখানে তাদেরকে জিজ্ঞেস করলাম আসতো কিনা, তারা বলছে না এখানে অনেক বৃষ্টি চলে যায়, আমাদের এখানে কেউ নৌকা ভিড়ায় না। সেই জন্য আমরা রুট ম্যাপ করছি যে কোন এলাকাতে তাদের ত্রাণ নিশ্চিত হয়েছে। সেই জন্য এই যে আপনি বিশাল বড় খাওয়ার এই নদীর পাড়ি তাদের বাড়ি, এখানে এখানে আসে নাই। আমরা নিশ্চিত করছি কোন এলাকাগুলো দুর্গত অবস্থা এখনো রয়ে গেছে, যদিও পানি কিছুটা কমেছে কিন্তু তাদের দুর্গতি কিন্তু শেষ নাই। জি হুজুর, আরেকটি কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেক্সট পরিকল্পনা কি? নেক্সট পরিকল্পনা আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রাম চলছে এবং আমরা আশা করতেছি যে আমরা, আপনি জানেন যে কুড়িগ্রাম জি 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 এবং আমাদের ব্রাহ্মণবাড়ি নাসিরুদ্দিন যেখানে বন্যার দুর্গতি থাকবে সেখানে আমরা সকলে ইনশাল্লাহ যার যে সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে আমরা পাশে থাকবো। না ইনশাল্লাহ আমরা এটি মার্ক করছি যে যেখানে মানুষ আসে নাই, আমরা ওই জায়গাগুলো মার্ক করে আজকে আমরা ত্রাণ দিতে। নদীরে তুই ভাঙলে আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর।
মানুষ মানুষের জন্য, জি। অগ্নিকাণ্ড হোক আর দুর্যোগ হোক, যন্ত্রমান হোক কিংবা কিন্তু যে কোনো বন্যা কবলিত হোক, সবসময় আমরা সবার ধরে একজন একজনের পাশে থাকবো। আর এবার কিন্তু ওলামায়ে কেরাম সে প্রমাণ দিয়েছে। সকালে দুপুর সাজে তোর কিনারে বসে, সকালে দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করি ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করি ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেহ এ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমার ভারতের পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে কিন্তু বাংলাদেশের অনেকগুলো জায়গা কিন্তু বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। সেই বন্যার্থ আর বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি আখাউড়া জাজিরপোল এলাকার চেকপোস্টের সংলগ্ন। এবং আমি এটা দেখতে পাচ্ছেন আমাদের পাশে কিন্তু উপস্থিত আছেন আখাউড়া উপজেলার সম্মানিত ওসি মহোদয় এবং আমাদের আখাউড়া প্রশাসন কিন্তু আজকে সারাদিন ধরে কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বন্যার্থ মানুষের সাহায্য সহযোগিতার জন্য এবং তাদেরকে সেভ করার জন্য কিন্তু তারা সারাদিন কাজ করেছেন। এবং এখন রাত্র প্রায় 11টার উপরে বাজে
আমরা এখানে এসেছি, আমরা আমাদের দাওয়াত ইমানি মানবিক কাফেলার পক্ষ থেকে আমরা এই বানবাসী মানুষের ঘরে ভালোবাসার কিছু সামগ্রী দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। এবং আমি এই দেশবাসীর, দেশ এবং প্রবাসের বিত্তশালী যারা রয়েছেন, আসলে বিপদ কাহার জন্য বলে আসে না। আজকে এখানে বিপদ, আগামীকাল আপনার কিন্তু আসতে পারে। সেই জন্য আপনারা ট্রল না করে, অর্থাৎ ফেসবুকের পাতায় সীমাবদ্ধ না থেকে আপনারা একটু কাছে এসে দেখুন তারা কত কষ্ট করতেছে। তো ফেসবুকে দেখার অনুভূতি আর কাছে এসে দেখার অনুভূতি কিন্তু একরকম না। তারা রাত্রেবেলা ঘুমাতে পারছে না, পানি বেড়েই চলছে, এখন কতটুকু বাড়ে তারা কিন্তু ঘুমাতে পারছে না, বাচ্চা কাছে না। আপনারা জানেন একটা দুঃখজনক খবর হলো, এই আখারোতে কিন্তু একটা প্রেগনেন্সি মহিলা, আমার এক মা কিন্তু প্রেগনেন্সি ছিল, সে কিন্তু আজকে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এবং কিন্তু দিক বিদিক না পেয়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, দোয়া করি। এবং আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা সবাই মানবতার কাজে এগিয়ে আসবেন এবং বিশেষ করে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, কুমিল্লা, হবিগঞ্জ এবং বিভিন্ন সিলেট বিভাগ, বিজয়নগর সহকারে অসংখ্য জায়গা কিন্তু বন্যায় কবলিত এবং মানুষগুলো কিন্তু অনেকে আপনার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। সেই ক্ষেত্রে আপনারা সবাই মানবিক যোদ্ধা হিসেবে মানবতার হাতটুকু মানুষের পাশে বাড়িয়ে দেন করছি। এখন আমাদের মান্যবর ওসি মহোদয় আজকে সার্বিক পরিস্থিতি নিয়ে একটু ব্রিফিং দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এই একটা পাহাড়ি ডলে বা উজানের পানি নেমে সাথে আমাদের এই আকরায় আকস্মিক বন্যা হয়। আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করতেছি এই বন্যাবাসী যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলো যাওয়ার চেষ্টা করতেছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। আমরা আপনাদের সর্বত্র সহযোগিতা চাই। এই বন্যার্থ মানুষদের যাতে আমরা সবাই মিলে তাদের এই দুঃসময়ে আমরা পাশে থাকতে পারি এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নত করতে পারি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। পুলিশ আপনাদের পাশে আছে, পুলিশ আপনাদের বন্ধু, পুলিশ আপনাদের পাশে আছে সর্বদা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত আখাউড়া উপজেলার মানবর সেক্রেটারি জনাব মোহাম্মদ লিটন মিয়া। আমাদের পাশে উপস্থিত আছেন আমার এক ভাই জনাব মোহাম্মদ তৌহিদ আলম, তৌহিদ ভাই সহ অনেক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ কিন্তু আজকে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপস্থিত হয়েছেন। এবং আপনারা সবাই যার যার জায়গা থেকে উদ্যোগ নেবেন। আমরা আজকে তাদের পাশে দাঁড়িয়ে আছি। আবার আপনারা সবাই আসুন, আমাদের পাশে কিন্তু অনেক সাংবাদিক ভাইরাও আছেন, বিশেষ করে নাগরিক টেলিভিশন সাংবাদিক মহোদয় জনাব মোহাম্মদ জুটম বণিক ভাই দাদা কিন্তু তিনিও কিন্তু এসেছেন। ওনাকে আমার পক্ষ থেকে চলে বন্যার্থ যারা তার কিন্তু অভাবই না, হঠাৎ একটা বিপদ আসছে তাদের পাশে দাঁড়াবো, এটাই হলো সিস্টেম। সেই জন্য আপনারা বিপদে মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে। আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আমরা এখান থেকে কিন্তু রিসেপশনের মাধ্যমে কিন্তু আমাদের ভালোবাসার সামগ্রীগুলো তাদের হাতে পৌঁছে দিয়েছি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে পানিতে ভিজে সময় দিয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের মাঝ থেকে এই বিপদ আপদকে যেন কাটিয়ে দিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।